আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উনি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। এটা আমরা শুনতে পাচ্ছি বা দেখছি আমি এটা খবরটা। এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য উনি দিয়েছেন আগামী নির্বাচনের বিষয়ে। উনি যে সময়সীমাটার কথা বলা হয়েছে সেখানে উনি বলেছেন, আমি এক বছর অথবা 15 মাস অথবা 1 বছর 15 মাসের মধ্যে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা উচিত এবং কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া উচিত। এটা রয়টার্স সাংবাদিককে শুনে বলে অভিহিত করেছেন। এবং সাথে সাথে উনি বলেছেন, আমি ডক্টর ইউনূস সরকারকে সম্পূর্ণ সমর্থন করি এবং কি উনি যে রাষ্ট্রীয় সংস্কারের কাজে হাত দিয়েছেন, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে এবং কি আপনার সাংবিধানিক কিছু সংযোজন বিয়োজনের বিষয়ে, তারপর আপনার প্রশাসনিক পুনর্গঠন নির্মাণে, তারপর আপনার যে যে গণহত্যা চালিয়েছিল স্বৈরাচার সরকার নিপাতের সময় 5 জুলাইয়ের আগে প্রায় 1000 মানুষ শাহাদাত বরণ করেছেন। এখানে সাধারণ শিক্ষার্থীর সাথে সাধারণ মানুষও সম্পৃক্ত আছে। এগুলো নিয়ে বিশেষ কমিশন গঠন করে তাদের বিচারের আওতায় আনা, পুলিশকে শৃঙ্খলার মধ্যে আনা। প্রায় বাংলাদেশে প্রায় 1,50,000 মতো সেনা সদস্য আছে বর্তমানে। তারা ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে, ম্যাজিস্ট্রেটি ক্ষমতা নিয়ে এখন মাঠ পর্যায়ে সক্রিয় আছেন। এই কারণে আছেন যে এখন বর্তমানে পুলিশের ভূমিকা খুবই নিষ্ক্রিয় এবং পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগতেছে বলে পুলিশের ভূমিকা এখন সম্পূর্ণভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেছে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এবং তিনি রয়টার্সকে এটা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক প্রজ্ঞাবান ব্যক্তি এবং কি ওনার মাধ্যমে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করা ওনার নিশ্চয়তা উনি পেয়েছেন বলে ওনাকে পূর্ণ সমর্থন করতেছেন জেনারেল ওয়াকার আরও বলেছেন যে নির্বাচনের আগে যে সময়টা আছে, এখানে প্রায় 18 মাস সময় বেঁধে দেওয়ার যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে প্রত্যেক রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ জনগণকে ধৈর্য ধারণ করার জন্য উনি আহ্বান করেছেন। এতে স্পষ্ট বোঝা যায় যে আসলে উনি একজন স্বচ্ছ এবং প্রজ্ঞাবান মানুষ এবং তিনি সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ এবং তিনি দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করেছেন এবং স্বৈরাচার পতনের পিছনে ওনার ভূমিকাটা অপরিসীম ছিল। যদি সেদিন 5 জুলাইয়ের ঘটনায় সেদিন যদি জেনারেল ওয়াকারুজ্জামান ভূমিকা না নিতেন, তাহলে বাংলাদেশে এখন হাজারো হাজারো লাখো লাখো মানুষ রক্তাক্ত হতো, হত্যা হতো। এরকম ধ্বংসযোগ্য থেকে, নৃশংস হত্যা থেকে দেশকে রক্ষা করেছেন, দেশের সাধারণ মানুষকে রক্ষা করেছেন, এখন পর্যন্ত রক্ষা করে যাচ্ছে। তো জেনারেল ওয়াকারুজ্জামান একজন প্রজ্ঞার পরিচয় দিয়েছেন এবং কি ভালো মানুষের ভালো মানবিকতার পরিচয় দিয়েছেন এবং কি সাহসী ভূমিকা নিয়েছেন বলে আজ দেশ স্থিতিশীল পরিবেশ আছে। ভারতের বিভিন্ন চক্রান্ত, অন্যান্য রাষ্ট্রের যে চক্রান্তগুলো থেকে তিনি সারাক্ষণই দেশকে রক্ষার জন্য নিয়োজিত আছেন। জেনারেল ওয়াকারকে আমি সেলুট এবং সাধুবাদ জানাই, আন্তরিকবাদ জানাই। ওনার মতো দেশপ্রেমিক মানুষ থাকলে বাংলাদেশের উন্নতি অবশ্যই হবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং কি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ওনার হাত ধরে। আমি ওনার জন্য মন ভরে দোয়া করি এবং ভালোবাসা জানাই। এবং রয়টার্সের সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন যে তিনি কখনোই সেনাবাহিনীকে এবং কি সেনাবাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত করতে চান না এবং কি রাজনৈতিকভাবে সে প্রভাবিত হোক সেটা উনি চান না। কারণ সে বলছেন, জেনারেল ওয়াকার উনি বলেছেন, আমি নিজে একজন সৈনিক ছিলাম এবং আমি চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে এগিয়ে আসুক। এটাই ওনার চাওয়া এবং পাওয়া। এখন সেটার জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন, অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা করবে সেই প্রত্যাশা উনি রাখেন এবং কি সে আস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসও জেনারেল ওয়াকারুজ্জামানের উপর রাখেন। এখন সেজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং কি রাষ্ট্র সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ, জনপ্রশাসন বিভাগ এবং কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সংযোজন বিয়োজনের যে বিষয়টা আছে এবং সচিব পর্যায়ের যে পদোন্নতি এবং কি
হ্রাস করা এবং কি যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বিষয়গুলো আছে এগুলো কিছু মৌলিক সংস্কারের কাজ আছে, সংবিধানের কিছু মৌলিক সংস্কারের কাজ আছে যেগুলো পেসিস্ট সরকার শেখ হাসিনা সরকার করে গিয়েছেন। এগুলোর কিছু সংযোজন বিয়োজনের কাজ আছে। আমার আকুল আবেদন বাংলাদেশের সাধারণ মানুষ এবং কি সকল শ্রেণীর রাজনৈতিক দলগুলোর উপর আকুল আবেদন, আপনারা এই জেনারেল ওয়াকারের উপরে কথার উপরে এবং ওনার কাজের উপরে বিশ্বাস স্থাপন করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংস্কার কাজ করার জন্য, অর্থনৈতিকভাবে দেশটাকে একটু সক্রিয় করার জন্য, রানিং করার জন্য, গতিশীল করার জন্য একটু সুযোগ দেন। সেই জন্য 15 মাস, 18 মাস অথবা 1 বছর, 1.5 বছর যে সময়টুকু লাগে সেই সময়টুকু আপনারা ধৈর্য ধারণ করার সুযোগ এবং ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।